হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন মেকআপ লুক শেয়ার করার জন্য। এটা হতে চলেছে শিবরাত্রি স্পেশাল বা ওয়েডিং গেস্ট লুক। তোমরা যে কোনো টাইপস লুকে এই লুকটা ক্রিয়েট করতেই পারো। তো প্রথমে দেখো আমি একটা সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকে খুব সুন্দর করে আমার ফুল ফেসে ফিঙ্গার টিপসের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে নিয়ে নিয়েছি আমি একটা কালার কারেক্টার। তোমরা সকলেই পছন্দ করো নিজের স্কিনের পিগমেন্টেশনগুলোকে হাইড করার জন্য অ্যান্ড ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য কালার কারেক্টার করতে, কিন্তু অনেকেই বুঝতে পারো না অ্যান্ড কালার কারেক্টার করার পর কিছুক্ষণ পরই মেকআপটা অনেক বেশি গ্রে লাগে বা ডিসকালার হয়ে যায়, ভালো লাগে না। তো তোমরা দেখে নাও কালার কারেক্টারটা কী করে আমি ইউজ করছি। এভাবে ইউজ করলে অনেক বেশি ফ্ললেস লাগবে অ্যান্ড মেকআপ বেসটাও তোমাদের খুব সুন্দর হবে। তো প্রথমে দেখো আমি কালার কারেক্টারটাকে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে পিগমেন্টেশন এরিয়াগুলোতে লাগিয়ে নিয়েছি অ্যান্ড তারপরে সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড সেম এবং আরেকটা স্কিন কালারের কনসিলার নিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকে নিয়ে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমার পিগমেন্টেশন এরিয়াগুলোতে। আবারও সেকেন্ড লেয়ার লাগিয়ে নিয়েছি অ্যান্ড এটা লাগানোর ফলে তোমাদের কালার কারেক্টারের যে অরেঞ্জ ভাবটা থাকবে সেটা কেটে যাবে, বা গ্রিন কালার কারেক্টারের যে গ্রিন ভাবটা থাকবে সেটাও কেটে যাবে। খুব সুন্দরভাবে তোমার কালার কারেক্টারটা স্কিনের সাথে ম্যাচ হয়ে যাবে। অ্যান্ড তারপরে তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করো তাহলে তোমাদের কালার কারেক্টারটা খুব সুন্দরভাবে বসে যাবে অ্যান্ড বোঝাই যাবে না তোমরা কালার কারেক্টার ইউজ করেছো। আর বোঝাই যাবে না তোমাদের স্কিনে কোনো পিগমেন্টেশন ছিল, কোনো কালো দাগ ছিল, কিছু বোঝা যাবে না। বিলিভ করো একদম সুন্দর একটা ফ্ললেস বেস ক্রিয়েট হবে। অ্যান্ড তারপরে আমি নিয়ে নিয়েছি মেবলিন সুপারস্টার ফাউন্ডেশন। এটা খুব সুন্দর একটা ফাউন্ডেশন গরমকালের জন্য, যাদের অয়েলি স্কিন আছে বিশেষ করে তারা নিতে পারো চোখ বন্ধ করে। খুব ভালো একটা ফাউন্ডেশন। অ্যান্ড এটাকে আমি খুব সুন্দরভাবে দেখো আমার ফুল ফেসে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি অ্যান্ড সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো তারপরে আমি নিয়ে নিয়েছি ক্রিম ব্লাশার অ্যান্ড সেটাকেও খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর এটাকেও ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তো আজকে আমি কোনো ক্রিম কন্ট্রোল ইউজ করব না, সরাসরি পাউডার কন্ট্রোল ইউজ করব, তাই আমি কন্ট্রোল করছি না। অ্যান্ড আমি হাইলাইটিং করার জন্য একটা লাইটের কনসিলার নিয়ে নিয়েছি, লাইট শেডের কনসিলার। দেখো আমি টি জোন আর আই কর্নার বরাবর দিয়ে দিয়েছি আর এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। অ্যান্ড তারপরে আমি ফুল ফেসটাকে বেকিং করে নেব। বেকিং করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পিএসসির একটা ট্রান্সলুশন পাউডার। এটা খুব ভালো একটা ট্রান্সলুশন পাউডার অ্যান্ড পিএসসিরই একটা পাপ দিয়ে আমি খুব সুন্দরভাবে ফেসটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আমি আইব্রো সেট আপে চলে আসবো, আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রো ড্র করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ব্রাউন কালারের জেল লাইনার। ব্রাউন বা গ্রে কালার জেল লাইনার দিয়ে তোমরা অলওয়েজ ড্র করার চেষ্টা করবে আইব্রোটাকে, তাহলে অনেকটাই ন্যাচারাল আর অনেকটাই সুন্দর লাগবে। কখনোই ব্ল্যাক কালার ইউজ করবে না, ব্ল্যাক কালার ইউজ করলে অনেকটাই ফেক অ্যান্ড অনেকটাই আনন্যাচারাল লাগে। তোমরা এর জেল লাইনারের বদলে ব্রাউন পেন্সিলও ইউজ করতে পারো। ব্রাউন পেন্সিলেও খুব সুন্দরভাবে চলে আসে। অ্যান্ড তারপরে আমি আইব্রোস ক্রিয়েট করে নিয়েছি আর আইব্রোসটাকেও খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি পিএসসিরি পাউডার দিয়ে। তারপরে নিয়ে নিয়েছি আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে দেখো আমি একটা অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি অ্যান্ড ক্রিজ লাইন বরাবর অ্যান্ড আউটার কর্নার বরাবর আমি ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড তারপর নিয়ে নিয়েছি একটা শিমার কালার, আমি নিয়ে নিয়েছি পিঙ্ক চকলেটি শিমার কালার অ্যান্ড এটাকে নিয়ে আমি আইলিড বরাবর ইনার কর্নার বরাবর খুব ভালোভাবে দেখো ফিঙ্গার টিপসের মাধ্যমে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে একটা ব্রাউন কালার নিয়ে নিয়েছি অ্যান্ড ব্রাউন কালার নিয়ে সেটাকেও আমি আউটার কর্নার বরাবর অ্যান্ড ক্রিজ লাইন বরাবর লাগিয়ে নিয়েছি। তারপরে সেম ব্রাউন কালার দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাও কমপ্লিট করেছি, স্মাচ করে দিয়েছি। অ্যান্ড তারপরে কাজল লাগিয়ে নিয়েছি অ্যান্ড কাজলটাকেও স্মাচ করে দিয়েছি। এভাবে ক্রিয়েট করলে খুব ইজি ওয়েতে একটা সিম্পল খুব সুন্দর একটা আই মেকআপ ক্রিয়েট হয়ে যায়। তো তোমরা করতেই পারো। আর কেমন লেগেছে আই মেকআপটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই রিক্রিয়েট করো। তারপরে দেখো আমি এখানে লাইনার পরে নিয়েছি, আমি খুব শর্ট সিম্পল একটা উইং লাইনার পরেছি। তোমাদের যাদের একটু ব্রাইট মানে বড় উইং লাইনার পছন্দ তারা বড়োভাবেই পরে নিতে পারো। তো আমি সিম্পল করেছি কারণ লোয়ার ল্যাশ লাইনটা আমি একটু হ্যাভি রেখেছি।
তো তারপরে আমি লিপস্টিক পরে নেব। লিপস্টিকের জন্য আমি একটা ব্রাউন পেন্সিল অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড তারপরে আমি লিপস্টিক অ্যাপ্লিকেশন করে নেব। আমি ক্রিম লিপস্টিক ইউজ করেছি, তোমরা চাইলে লিকুইড লিপস্টিকও ইউজ করতে পারো। অ্যান্ড তারপরে আমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। দেখো পাউডার কন্ট্রোল এরিয়াগুলোতে আমি পাউডার কন্ট্রোল লাগিয়ে নিয়েছি, অ্যান্ড তারপরে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো তারপরে আমি হাইলাইটিং লাগিয়ে নিয়ে ফুল মেকআপটাকে কমপ্লিট করবো, অ্যান্ড ফিক্সার অবশ্যই লাগিয়ে নিয়েছি। অ্যান্ড তারপরে দেখো হাইলাইটিং এরিয়াগুলোতে খুব সুন্দরভাবে হাইলাইটিং করে নিয়েছি। তো এটা আমার ফাইনাল লুক। অবশ্যই কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিক্রিয়েট করতে পারো। যে কোনো ওয়েডিং গেস্ট লুকেও তোমরা এভাবে যেতে পারবে। আর শিবরাত্রির লুকের জন্যও খুব একদম স্পেশাল ভিডিও স্পেশাল লাগবে। তো তোমরা রিক্রিয়েট করতেই পারো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন এরকম সুন্দর মেকআপ টিউটোরিয়ালের জন্য। আর দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। এটা ফটোগুলো ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।